وعلى آل سيدنا محمد وعلى سيدنا الله 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 Allah 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 bolo go nabi apne din ke yaase amdar Allah bolo go nabi apne din ke yaase amdar Allah ইহকালে পরকালে নবী ইহকালে পরকালে আমাদেরকে হয় নাই নবী যে কে সে আমদার আল্লাহ জবান খুলে Allah 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 bolo go nabi apne din ke yaase amdar Allah Allah হাত পায়ে বান্দিয়া মোরে আমায় দিবে বিদায় করে আল্লাহ আল্লাহ হাত পায়ে বান্দিয়া মোরে আমায় গো দিবে বিদায় করে আল্লাহ কেউ যাইবে না আমার সাথে অন্ধকার কইবরে আই হাই কেউ যাইবে না আমার সাথে মরণের পরে বলো গো নবী আপনে বিনে কে আসে আমদার আল্লাহ 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 আপনে নবী তাকলে পাশে বই থাকবে না মরার পরে আল্লাহ ও নবী আপনে নবী তাকলে পাশে বই থাকবে না মরার পরে আল্লাহ দয়া করে মায়া গো করে লইয়েন গো কুলে দয়া করে মায়া করে লইয়েন গো কুলে বলো গো নবী আপনে বিনে কে আসে আমদার বলো গো নবী আপনে বিনে কে নাই আমদার আল্লাহ 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 ডাকরে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে যারা বইছেন খুশি না বেজার? আর যারা বেজার আছে গুলাফিরির মধ্যে আছে, কথা ঠিক না? টিল্লার মুখ আর খলের মুখ সিধা হইরা যাতা দিলে টিল্লার ভিতরে পানি আমাইব, আর টিল্লার এই তলাটা যদি উল্টাইয়ে দেন কিয়ামত পর্যন্ত যাতলে পানি আমাইব। বাড়ি গোসাইরা ওলি আউলিয়ার দরবারে আইছেন, কথা ঠিক না? না বাজার করবার লাগি, না মেলা করবার লাগি? কেন আইছেন? ওলি আল্লাহর সহবত নিবার লাগি, জিয়ারত করার লাগি। ওলি আল্লাহর কাছে মনের আবেদন কি আছে না আছে দাঁড়াইয়া চৌকের পানি ফালাইয়া আবদার কইরা যাও। এদের উসিল্লায় আপনি আমার সমস্যারে দূর করবো। হন্যা সুবহানাল্লাহ। না ঘোরাফিরে ফলে শুনব। এসকো মানুষের দুই জাত। এসকো কয় জাত? দুই জাত। একটা এসকে নাম এসকে সাদিকি, আরেকটা এসকে নাম এসকে ফাসিকি। এসকে ফাসিকি যারা ধরছে এরা ইটার বিতাইত না, এরা এই মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে এরা আনতে না, দড়িদা বাইন্দ আনতে না। আরে এরা দড়ি যখন খারাপ খায় দুইটা আছে, একটা বালা একটা আছে বন্ধ। কয়টা? দুইটা, একটা বালা আর একটা হইছে মন্দ। মন্দটাই যারা ধরছে এরা এটার বিতাইত না, ফ্যান্ডেলের ভিতরে এরাইত না। এরা আইতে গেলে কি লাগবো? এসকে সাদিকি লাগবো, এসকে সাদিকি লাগবো, যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওলিয়া উলিয়ার ফেম আছে। সুবহানাল্লাহ। তো আউলিয়ার ফেম যারা অন্তর আছে এরাও ওই আউলিয়ারা সহবত নিয়ে যায়। আউলিয়ার সম্পর্ক কার সাথে? এই আউলিয়ার সম্পর্ক কার সাথে? কে মোল্লার সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আউলিয়ার সম্পর্কটা হয় আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে কালেকশন হওয়ার পরে আল্লাহর কাছ থেকে এরা দাবি দইরা ওলি আউলিয়ার দাবি মানতে আল্লাহর লাগি, আল্লাহ ওলি আউলিয়ার দাবি রে মানার লাগে। হইনা সুবহানাল্লাহ। কুতবার মধ্যে আছে, এটা মাদাইন জাওয়াজ না, কুতবার মধ্যে আছে। কুতবার মধ্যে দেখেন ওলি আউলিয়ার দাবি আল্লাহ নিচে মাইনা লইতে হয়। হইনা সুবহানাল্লাহ। শেখ হাসিনার, খালেদা জিয়ার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করে, আর ওই দাবিগুলি মানন লাগে। তো ওলি আউলিয়ারা যারা আছে এরার দাবিও আল্লাহর পক্ষ থেকে এনার অনুমতি দেওয়া আছে। তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আউলিয়ার দরবারের মধ্যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য খাল উসিল্লায় ওলি আউলিয়ার উসিল্লায়। তো আউলিয়ার উসিল্লায় যদি সম্পর্ক নিতে চান, ওলি আউলিয়ার কাছ থেকে সহবত নিতে চান, তাহলে এদের ফয়েজ নিতে হইব, এদের সামনে বসতে হইব। আর এরা তোমার লাগি আমার লাগি আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো, আল্লাহ আমার আশিক এবং মাসুকের দিদার তুমি লাভ করাই দাও এবং তার মনের আশা পূর্ণ করে দাও। হয় না? সুবহানাল্লাহ। আরে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার বাইরে, আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। আরে মুস্তাফার দিদার মিলে নবীদের দিদার। আরে মুস্তাফার দরবারে মিলে মালিকের দিদার। আউলিয়ার কারবার শুধু প্রেমের ওই কারবার বাবা, আউলিয়ার দরবার শুধু প্রেমের ওই কারবার। আউলিয়ারা এসকের বলে ও গঠন ঘটাইতে পারে, আউলিয়ারা এসকের বলে ও গঠন ঘটাইতে পারে। মায়া মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার, মায়া মানুষ পুরুষ বানাই বাগদাদের মাজার। আউলিয়ার দরবার শুধু প্রেমের ওই কারবার বাবা, আউলিয়ার দরবার শুধু প্রেমের ওই কারবার। এসকোবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হয়। এসকোবাজি সহজ নয়, এসকেতে আউলিয়া হয়। আরে সাকি আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, আউলিয়ার কারবার শুধু প্রেমের ওই কারবার। সুবহানাল্লাহ।
আউলিয়ার দরবারে কিছু নিতে গেলে দেওয়ান লাগে না? আউলিয়ার দরবারে কিছু নিতে গেলে দিতে হয়। তো আউলিয়ারা আল্লাহর সাথে সম্পর্ক ওই বললেই আপনারা আইছেন। আয়া যদি ঘুরা ফিরে হইরা বাড়ির জায়গা বাজার কইরা কি খান দিব? আউলিয়ার সহবতে কিছু বইতে হইব, কিছু দিতে হইব। এই যে আমার ভাই এই আউলিয়ারে বেড়া দিবার লাগি কয়েকটা ফালা তুললা তৈছে, এটা দেখছেন না আপনারা? তো ওই ফালাগুলি কি এমনি এমনি হইব না কিছু দিতে হইব? তো আমার মা বোন যারা আছেন, শিবপুরের ভাইয়েরা যারা আছেন, অন্য বিদেশ থেকে যারা আমার ভাই এই সারায় আইছেন, আপনারা তো সবাই জানেন এই শিবপুর ঐতিহ্যবাহী বাজারের খাদেম দিন ইসলাম ভাই, উনার ডাকে আপনারা সারা দিয়া উরুস মাহফিলে আইছেন। তো আল্লাহর ওলির সহবতে মহব্বতে ওলির মাজারটারে সুন্দর করার লাগি ফায়াতুল্লাহ কইছে সানি দিবার লাগি নাই। তো আপনারা যারা আউলিয়ার শানে আল্লাহর ওলির শানে এই মাজারে আইছেন, যাওয়ার পথে কিছু দিয়া যায়েন। কিছু দিয়া গেলে আল্লাহ দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছে, আউলিয়া দেখছে। যে ওলির শানে আপনারা আইছেন, ওলি দেখছে। যে এক বস্তা সিমেন্টের দাম, 2 বস্তা সিমেন্টের দাম, 1 বান টিন যদি আল্লাহর ওলির মাজারের মধ্যে দিয়া যান, এতে আল্লাহ আপনারে ফকির বানাইতো না। কাজে ভিক্ষা দিয়া দুনিয়ার কোনো মানুষ ফকির হইছে না, না হইছে? ভিক্ষা দিয়া দুনিয়ার কোনো মানুষ ফকির হয় না। আল্লাহ রাস্তায় যদি কেউ দান করে, আপনি করবেন 1 টাকা, আল্লাহ দিব 10 টাকা। আল্লাহ দিব কয় টাকা? 10 টাকা। তো আল্লাহ যদি বেশি দেয় আর আপনি যদি কম দেন, এর পরে যদি না দেন যে দিব, আল্লাহ কিটা দিব? আল্লাহ যে একটা উসিলা দইরা দিব। তো যারা আমার মাইকের আওয়াজ শুনেন, যারা ওলির নামে মান্যত করছেন, দিবেন আল্লাহর ওলির মাজারে সুন্দর করবার লাগি যেই যেমন পারেন টাকা দিয়া পয়সা দিয়া এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে খবরটা পৌঁছাই দিয়েন। আর আপনার লাগি দোয়া করা হবে, আপনার মা বাবার লাগি দোয়া করা হবে। মেহেরবানি করিয়া আউলিয়ার উসিল্লায় আপনি আমার জিন্দা মুর্দার গুনাহ আল্লাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে যেই দন দিছেন, পৃথিবীর কোন মানুষকে এই দন দেয় না। তো জিব্রাইলে পরীক্ষা করলেন। জিব্রাইলে কইলেন, আল্লাহ দুনিয়াতে বহু নবী পাঠাইছো, 1 লক্ষ বা 2 লক্ষ 26,000 নবী রাসূল পাঠাইছো, কোন নবীরে এত ধন দেও না, নবী ইব্রাহিমরে এত ধন খেরে দিলা। আল্লাহ হয় খেরে দিছি, তুই গিয়া পরীক্ষা হইরা। সুবহানাল্লাহ। আমি তো খেরে দিছি, তুই গিয়া পরীক্ষা হইরা। কোন মানুষের ধন দিয়া কি করে সিনেমা হল তৈরি হয়, কোন মানুষের ধন দিয়া মতের আড্ডা হানা যায়, কোন মানুষের ধন দিয়া দুনিয়ার যত নাফরমানি আছে এটা সৃষ্টি হয়। আর কোন মানুষের ধন দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়, আউলিয়াদের মাজার হয়। এদের ধনগুলি আর এরার ধনগুলি ধন কি একজাত, ইহা একজাত, কিন্তু দুইটা পথ আছে। আল্লাহ রাস্তায় যারা দিয়া শহীদ হইছে, মরছে, এরার লাগে আল্লাহ 2টা জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। কয়টা দিব জান্নাত? 2টা, একটা না, 2টা ব্যস্ত দিব। যারা আল্লাহ রাস্তায় যারা দান করে এবং আল্লাহ রাস্তায় যারা আল্লাহ রাস্তার মধ্যে হইরা যারা জীবন দেয়, এরারে দিব। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা করব জিবরাইল কেমনে, আল্লাহ আমার ভাই আল্লাহর ওলির মাজারকে সুন্দর করার জন্য আল্লাহ 40টা টাকা দিছে। এ রব্বুল আলামিন, তুমি জানো তার মনের বাসনা, আমি জানি না। আল্লাহ ওই ভাইয়ের মনের আশাগুলি পূর্ণ করো। আল্লাহর ওলির উসিলা বানায়া তার জিন্দা মুর্দার গুনাহ মাফ করো। আল্লাহ তার মনের অশান্তির দূর করিয়া শান্তির ফায়সালা করে দাও। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, জিবরাইল কয়, আল্লাহ আমি পরীক্ষাটা কেমনে করতাম? আল্লাহ কয়, জিবরাইল আমি আর দ্বিতীয় জিবরাইল বানাই না, তুমি একলা জিবরাইল
তুমি একটা মানুষ হয়ে যাও আর বাঙ্গা একটা বাসন লইয়া আমার নবী ইব্রাহিমের কাছে গিয়া আমি আল্লাহর নামে কিছু সাহায্য চাও। সুবহানাল্লাহ। তুমি নিজেই জিবরাইল মানুষ হয়ে যাও। এবার জিবরাইল একটা বাঙ্গা বাসন হাতে লইয়া ফারাসিরা পাঞ্জাবি লইয়া নবী ইব্রাহিমের কাছে আইয়া কয়, ইব্রাহিম তোমারে যে আল্লাহ বানাইছে আমারও এই আল্লাহ বানাইছে, কিন্তু তোমারে বাঙ্গা বাসন লইয়া আমারে তোমার দ্বারে বানাইছে আর তোমারে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। কাজে ওই আল্লাহর নামে আমারে কিছু সাহায্য করে দাও, আমারে কিছু সাহায্য করো। এখন জিবরাইল আলাইহিস সালাম ফকির হইয়া কয় সাহায্য করো। ইব্রাহিম নবী কয়, তুমি যদি সত্যিকারের আল্লাহর ফকির হয়ে থাকো আমারে আমার প্রভুর নামের কিছু গুণগান শোনায়া যাও। কন্যা সুবহানাল্লাহ, আমারে আমার প্রভুর নামের কিছু গুণগান শোনাও। এখন জিবরাইল আলাইহিস সালাম কয়, মানুষের বেশ দইরা কয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুন মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা রোজাইলে আমরা পড়ি। চার রাকাত নামাজ হইরা কি করি? এই দোয়া পড়ি। দোয়া করছে কেডা? এই দোয়া আনছে কেডা? হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়, সুবহানাকা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি। এবার জিবরাইলে দোয়া আরম্ভ করলেন। ইব্রাহিম নবী আল্লাহর প্রতি পাগল হইয়া মায়া হইয়া সামনে 1000 উট আছেন, এই উটগুলি আল্লাহর ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফকিরকে 1000 উট দিয়ে দিলেন। ফকির উটগুলি লইয়া যায়, ইব্রাহিম পাশে পাশে দৌড়ে আর গয়, হে আল্লাহর ফকির ইব্রাহিম, ফকির আল্লাহর ফকির তুমি যাইও না, আমার প্রভুর নাম তুমি আরেকবার শোনায়া যাও। তুমি যে নাম শোনাইছো আমার আরেকবার শোনাও। ফকির ডাক দেয়, নবী ইব্রাহিম একবার শুনানির পরে 1000 উট দিছ, এবার শুনাইলে আমার কি দিবাই আমি তোমার কাছ থেকে জানতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আশুকের মাসুকের প্রেম লাগিয়া গেছে। এখন জিবরাইল ফকির কয়, তুমি আরেকবার শোনাইলে কি দিবাই? নবী ইব্রাহিমে কয়, হে আল্লাহর ফকির আরেকবার শোনাইলে আমার সম্পত্তিটারে 2টা ভাগ করব, আর একটা ভাগ আমি তোমারে দিয়া দিব, আর একটা ভাগ আমার নিজের লাগি রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারে 10 টাকা জুড়ে না আল্লাহর ওলির মাজারও দান করতা। ফকির বেল দইরা জিবরাইল কি দান করলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তো হইনা যাও বন্ধুরা, আমার এখন জিবরাইল ফকিরে কয় কি দিবা? কয় আমার সম্পত্তির 2টা ভাগ করব, একটা ভাগ তোমারে দিব, আর একটা ভাগ আমার নিজের লাগি রাখবো। এবার ফকির কয়, সুবহানাকা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আইমাতি ওয়াল কুদরাতি। এবার জিবরাইল আলাইহিস সালাম পড়া আরম্ভ করলেন। নবী ইব্রাহিম পাগল হইয়া কয়, ফকির আমি আমার সম্পত্তিটার অর্ধেকটা তোমারে আমার প্রভুর নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন ফকির কয়, তুমি অর্ধেকের মালিক, আমি অর্ধেকের মালিক, আমি অর্ধেক লয়া যাই। কয় যাও। ফকির অর্ধেক সম্পত্তি লয়া জায়গা। ইব্রাহিম পাশে পাশে দৌড়ে আর কয়, ফকির যাস না,
আমার প্রভুর নাম তুমি আমারে আরেকবার শোনায়া যাও। কি মজা আল্লাহর নামের মধ্যে, আল্লাহর নামের মধ্যে যার মজা নাই এর মধ্যে আল্লাহ নাই। কইনা সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ নাই। এসকো দেখলাম দুই জাত, একটা এসকে সাদিকি আর একটা এসকে ফাসিকি। এসকে ফাসিকি যারা ধরছে এরা শাস্ত্রের মধ্যে আড্ডা মারা শান্তি পাইতেছে। হ্যাঁ, গবগুদির রাস্তার মধ্যে আটটা গবগুদির করতেছে, শান্তি পাইতেছে। যারা ইহানো বইয়া রয়েছেন এরা আল্লাহর নামের ফেমের মধ্যে মগ্ন হয়ে বইয়া রয়েছেন। কইনা সুবহানাল্লাহ। তাহলে এসকো ফাইজার দুই জাত, যারা দোষে খারাপটা এ বালা জায়গা যাইতো না, আর যারের দোষে বালাটা এ খারাপ জায়গা যাইতো না। জায়গা চিন্না যাইতে বা জায়গা চিন্না আইতে। বন্ধুরা আমার ইব্রাহিমের ডাক দেয়, পাগল যাস না, যাস না, আমার প্রভুর নাম তুই আরেকবার শোনায়া যা। এখন ফকির কয়, ইব্রাহিম একবার শুনানির পরে 1000 উট দিলা, দ্বিতীয়বার শুনানির পরে অর্ধেকটা সম্পত্তি দিলা, এবার শোনাইলে কি দিবা আমি তোমার কাছে জানতে চাই। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, এ ফকির একবার শুনানির মাত্র 1000 উট দিলাম, দ্বিতীয়বার শুনানির মধ্যে অর্ধেকটা সম্পত্তি দিলাম, তৃতীয়বার শোনাইবে আমি ইব্রাহিমের সম্পদ যা আছে আমি আমার প্রভুর নামে তোমার নামে দিয়ে দিলাম। এবার জিবরাইল কয়, সুবহান কুদ্দুসুন রব্বনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একার জিবরাইল কয়, ফকির কয়, নবী ইব্রাহিম তুমি ফকির আমি বাদশা, তুমি ফকির আমি বাদশা। এই কারণে কয় নদীর এখন বাঙ্গে শাকুল করে, এতই নদীর খেলা, বিকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই যে রামতমসা করতেছ, ফকির বানাইতে বেশি সময় লাগে না, আর বাদশা বানাইতে আল্লাহর বেশি সময় লাগে না। বন্ধুরা আমার এবার জিবরাইল ফকিরকে বাদশা বানায় দিলেন, আর 500 ফকির হয়ে গেলেন। এবার ফকির বাদশাহ লইয়া বইলেন, ইব্রাহিম দৌড়িয়া দৌড়াইয়া কয়, ফকির আমার প্রভুর নাম তুমি আরেকবার শোনাইয়া দাও। ফকির কয়, আরেকবার শোনাও। এখন ইব্রাহিমে কয়, আরেকবার শোনাও। ফকির কয়, ইব্রাহিম 3 বার শুনানির পরে তোমার আর সম্পদ নাই, এখন সম্পদের মালিক আমি, আর তুমি ফকির তুমি আমারে দিবাই কি? তুমি আমার কি দিবা? দিবার তো তোমার কিছুই নাই। বন্ধুরা আমার আল্লাহ ডাক দেয়, হে আমার ফকির জিবরাইল, তুই ফকিরের বেশটা সাইরা দিয়া এবার তুই জিবরাইলের বেশ ধর, আর এবার যদি না ধরস আমার ইব্রাহিম নিজের জানডা আমি প্রভুর নামে কুরবান করে দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ও আমার বাজানরা, এবার জিবরাইল ফকিরের বেশ সাইরা জিবরাইলের বেশ দইরা কয়, ইব্রাহিম আমি দুনিয়ার কোন ফকির না, দুনিয়ার কোন লোভ লালসা আমার মধ্যে নাই, আমি তোমারে পরীক্ষার মধ্যে কই করতে আইছি, তুমি আমার পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছো, তোমার সম্পদটা তুমি লয়ে যাও।
বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম বেশ কইরা কয় ইব্রাহিম তুমি দনের পাগল আমি না, কাজে তোমার দনটা তুমি লইয়া যাও। ইব্রাহিমে কয় এ জিবরাইল, যেই দন আল্লাহর রাস্তায় বাহির কইরা দেয় এই দন আর কোনোদিন মালিকে ফিরত নেয় না। আমি আমার দন আমার প্রভুর নামে কুরবান করেছি, তুমি কি করবা আমি আর জানি না, আমি ফকির হইয়া যাই। কাছে কেউ দনের পাগল, কেউ আল্লাহর পাগল। আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে মনটারে, একে দনের পাগল না আমি খুদার পাগল। যে খুদার পাগল হইয়া যারা আইছেন মাহফিলের মধ্যে, আউলিয়ার পাগল হইয়া যারা আইছেন, গুড়াগুড়ি হইয়া আউলিয়া মিলত না, গুড়াগুড়ি হইলে কোন শান্তি মিলত না। মিলতে হইলে ওলিয়া উলিদের সহবতে থাকতে হবে। আলিমুল মার চেহারা দেখলে নবী হয় তিন কিসিমের মানুষ। তিন কিসিমের মানুষের ভাই চাইলে পরে কোন মানুষের ভাই চাইলে কবুল হজের সব হয়, কইনা সুবহানাল্লাহ। কোন মানুষের ভাই চাইলে জীবনের ইবাদত সব নষ্ট হয়, আর কোন মানুষের ভাই চাইলে জীবনের সগীরা গুনাহ আছে সব জয়রা হইনা জায়গা, কইনা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ সামদার এক জাত, এক মানুষের ভাই যে কবুল হজের সব হয়, আরেক মানুষের ভাই চাইলে গুনাহ মাফ হয়, আরেক মানুষের ভাই চাইলে ইবাদত নষ্ট হয়, এটা কেডা? তখন নবী কয় এটা তোর ঘরের মধ্যে আছে। তোর মা আর বাবার ভাই চাইলে ছেলে মেয়ে যখন মহব্বতের নজরে তাকায়, একবার তাকানির সাথে সাথে একটা কবুল হজের সব হয়, কইনা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চাইলে আরেকটা কবুল হজের সব হয়। সাহাবীরা প্রশ্ন করেন হে রাসূলুল্লাহ, আমি যতবার চাইমু ততবারই কি কবুল হজের সব হইব? আল্লাহ নবী হয় তুই যত কোটিবার চাইবে তত কোটি সব হইব, কইনা সুবহানাল্লাহ। সব দিবার মালিক কেটা মূল্যায় না আল্লাহ? তো আল্লাহ দিব, আমার আর তোমার অত জ্বালা উঠতো করে? সবের দিবার মালিক তো আল্লাহ। আল্লাহ তো কয়ে দিছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলিমুল মা যারা হবে হক্কানি এরা আমি নবীজির ওয়ারিসদার, কইনা সুবহানাল্লাহ। হক্কানি আলিমুল মার ভাষা চাইলে কি হয়? জীবনের সগীরা গুনাহ মাফ হয়। আর রাস্তা দিয়া একটা মাথা উদাম কইরা একটা বুকের কাপড় ফলে একটা বেডি হাঁটতেছে, ইটার ভাল চাইলে জীবনের ইবাদত নষ্ট হয়। মানুষ একই মানুষ, একের মানুষের ফল চাইলে গুনাহ মাফ, আরেক মানুষের ফল চাইলে কবুল হজের সব হয়, আরেকটার ফল চাইলে বলে জীবনের ইবাদত নষ্ট হয়। কোন দিকে সত্যরে ফিরে চাইবেন এখন বুঝা চাইবেন, বুঝা আসছেন। যে যাই হোক বাবারা ভাইয়েরা, আমার বাড়ি আদমপুর, আমি খালো মানিক হুজুর, আপনার নাম অনেকে চিনেন জানেন। আমি ওই মাঝে শিবপুরের এই মসজিদের মধ্যে ব্যাপারে বাড়ির মসজিদ মধ্যে ইমামতি হয়ে গেছি। আমি অনেকদিন হয়ে গেছি, আর বহুদিন পরে আবার আইছি। আবার পরে আল্লাহর ওলি সহবত তো নিবার লাগিয়ে আইছি, আর কুস্তা লাগি না। তো আমার লাগি দোয়া করবেন, আমিও আপনার লাগি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।